ফিরে এলাম বিরতির পর। যেটা কোভিড আপডেটের দিকে নজর রাখবো, আজকে যেটা সিম্পল পজিটিভ রিপোর্ট এসছে 563, 563 জন যেটা আক্রান্ত দেখাচ্ছে, এবং সুস্থ হয়েছেন যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা 246। পজিটিভিটি রেট, আক্রান্তের যেটা হার 5.62, অর্থাৎ আরেকটু বাড়ল আক্রান্তের সংখ্যা। টেস্ট, সিম্পল টেস্ট যেটা হয়েছে সেটা 9,544, তার মধ্যে থেকে 8,891টি টেস্ট হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এবং আরটিপিসিআর টেস্ট হয়েছে 653টি। নাম্বার অফ ডেথ, আরো 5 জনকে আমাদের হারাতে হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হলো 631। মৃতের সংখ্যা বেড়ে এখন হয়েছে 631 জন। মৃতের হার 1.05%। সিম্পল টেস্টেড যেটা হয়েছে সেই সংখ্যাটা 9,544টি টেস্ট হয়েছে। তার মধ্যে আরটিপিসিআর হয়েছে 653টি এবং অ্যান্টিজেন টেস্ট হয়েছে 8,891টি। এই 8,891টি টেস্টের মধ্যে থেকে সিম্পল পজিটিভ যেটা মিলেছে 468 জনের দেহে সংক্রমণ মিলেছে। অন্যদিকে আরটিপিসিআর টেস্ট হয়েছে 653, সেখান থেকে 68 জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ, এবং আক্রান্তের যেটা সংখ্যা সেটা 536। এখনো পর্যন্ত টেস্ট যেটা হয়েছে সিম্পল টেস্ট 11,60,424, একটা বিরাট সংখ্যায় সিম্পল টেস্ট করা হয়েছে এই রাজ্যে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই টেস্টিং চলছে, যার মধ্যে থেকে যারা আক্রান্ত হয়েছেন সেই সংখ্যাটা 60,000 অতিক্রম করেছে এখনো পর্যন্ত। 60,385 জন এখনো পর্যন্ত আমাদের রাজ্যে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়ে গেছেন 55,056 জন। এই 60,385 জন আক্রান্ত হলেও 55,056 জন সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ পেশেন্ট, সক্রিয় রোগীর যেটা সংখ্যা সেটা 4,635। 5,000-এর ওপর উঠে গেছিল সংখ্যাটা, সক্রিয় রোগীর সংখ্যা, এখন সেটা কিন্তু নিচের দিকে। 4,635 জন আছেন যারা অ্যাক্টিভ পেশেন্ট, সক্রিয় রোগী রয়েছেন। যদিও আরো 5 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যাটা বেড়ে হয়েছে 631, কিন্তু যারা রিকভারি 60,385-র মধ্যে 55,056 জন সুস্থ হয়েছেন। রিকভারি রেট 91.27%। ফোনে রয়েছেন একজন। নমস্কার। নমস্কার। ভ্যাকসিন নিতে হবে কি রেজিস্ট্রেশন বা ওয়াকিং রেজিস্ট্রেশন একদম কম্পালসারি? আরেকবার বলবেন প্লিজ, ভ্যাকসিন কি বলছিলেন? ভ্যাকসিন নিতে হলে কি অনলাইন রেজিস্ট্রেশন বা ওয়াকিং রেজিস্ট্রেশনটা আমাদের কম্পালসারি?
না, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে কম্পালসারি নয়, কিন্তু কিছু কিছু জায়গায় সেখানে সেটা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বললে পরে সেটা স্পষ্ট হবে। অনেক জায়গায় অনস্পটও সেখানে হয়ে যাচ্ছে বিষয়টা। আর যদি পোর্টালের মাধ্যমে করতে চান সেখানে পোর্টালের মাধ্যমেও বিষয়টা সম্ভব রয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। যেটা জেলাভিত্তিক পরিসংখ্যানটার দিকে যেটা নজর রাখছিলাম আমরা, যে ওয়েস্ট পশ্চিম জেলায় 160 জন, এই যে 528 জন আক্রান্ত হয়েছেন, তার জেলাভিত্তিক যে ব্রেকআপটা, পশ্চিম ত্রিপুরা জেলায় 160, সিপাহী জেলায় 43 জন, গোমতী জেলায় 45 জন, নর্থে 65 জন, খোয়াইতে 31 জন, ঊনকোটি জেলায় 82, ধলাই জেলায় 52 এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 58 জন আক্রান্ত হয়েছেন। আগে যেভাবে আক্রান্তের ভাগটা বেশিটা পশ্চিম জেলার দিকে থাকতো, এখন কিছুটা নিম্নমুখী, যদিও অনেকটা বাড়তি। 160 জন আক্রান্ত হয়েছেন 528-এর মধ্যে। তারপরেও আগে একটা সময় প্রায় অর্ধেক বা তার কাছাকাছি যেটা পশ্চিম জেলায় ছিল, সেই জায়গাটা হয়তো কিছুটা নিচের দিকে আসছে, কিন্তু অন্য জেলাগুলির তেও কিন্তু বাড়ছে সংখ্যাতত্ত্বের অনুপাতে, লোক সংখ্যার নিরিখে। ফলে সেক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু মাথায় রাখাটা দরকার, যে জেলাগুলোতে আগে যেমন কম ছিল এখন কিন্তু সংখ্যাটা ধীরে ধীরে সেখানেও বাড়ছে। আরো একজন আছেন ফোন লাইনে। নমস্কার। হ্যালো, আমি পার্বণ দেব, ইন্দ্রনগর আগরতলা থেকে বলছি। বলুন। আজকে পজিটিভিটি রেট বেশি না আগরতলাতে? আগরতলাতে আজকে দেখলাম পজিটিভিটি রেট অনেক বাড়লো। হ্যাঁ, এর একটা বড় কারণ আমার মনে হয়, আমি বাজার ঘর থেকে দেখলাম হ্যাঁ, এত ভিড় এবং মানুষের মধ্যে কোন রকম কোভিড রুলস মানার কোন লক্ষণই নেই। তার চেয়ে বড় কথা, প্রশাসন বলে কোনো বস্তুই তো আমরা দেখতে পাই না, যে যারা পড়ছে না তাদের কোনো শাস্তি দেওয়া হোক। তারা সোশ্যাল ডিস্টেন্স আমি বাদেই দিলাম, তার চেয়ে বড় জিনিস হলো মাস্কটা ঠিক মতো পরে না। আমি জিবি বাজারে আজকে দেখলাম মনে হয় 25% লোকের কোনো মাস্ক নেই। 42% লোকের মাস্ক খোলা, নাক খোলা। প্রশাসন যদি এইভাবে যদি ঠিক ব্যবস্থা না নেয়, তাহলে তো কোনো মতেই আমার মনে না আগরতলা পজিটিভিটি কমবে বলে আমার মনে হয় না। এইভাবে সরকারের দৃষ্টি আপনাদের মারফত আকর্ষণ করে, যাতে যারা আইন ভঙ্গকারীদের কঠোরভাবে শাসন করা হয়, শাস্তি দেওয়া হয় কিংবা ফাইন করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। এই বিষয়টা প্রায় প্রতিদিনই আলোচনা হচ্ছে, তো এই ক্ষেত্রে যারা সাধারণ মানুষ আছেন তাদের এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা উচিত। নিজেদের ভালোর জন্যই তো স্বাস্থ্য দপ্তর নিয়ম কানুনগুলো করেছে, সেক্ষেত্রে সেটা মানা উচিত। কিন্তু একটা অংশ খুব খামখেয়ালিপনা ভাবেই সেটাকে এড়িয়ে যেতে চান, বা যখনই সংক্রমণটা একটু নিম্নমুখী হতে থাকে তখনই যেমন এটা ক্যাজুয়াল ভাব চলে আসে। সেই জায়গাটায় হয়তো আমাদের আরো অনেকটা বেশি ডিসিপ্লিন হওয়া দরকার। এবং এটা ঘটনা যে বাইরে অনেকেই যারা বেরোচ্ছেন ঠিকঠাক ভাবে মাস্ক পরছেন না, সেই মাস্ক পরা নিয়ে তো অনেক কথা রয়েছে, চিকিৎসকরাও সেটা বলেন। সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে যেভাবে প্রপারলি মাস্কটা পরা উচিত সেটা করা দরকার। আরো একজন আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলছিলাম বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে কোভিড কেয়ার সেন্টার স্বাস্থ্য দপ্তরে যে ভ্যাকসিনেশন দেওয়া হয় আমাদেরকে, চিকিৎসকদের তো ক্লাস করে ভ্যাকসিনটা দেওয়া দরকার নাকি? আচ্ছা, তো আমাদের এখানে যে স্বাস্থ্য দপ্তরটা আছে অভয়নগর, অ্যালবার্ট ক্লাবের ঠিক উল্টো দিকে অভয়নগর এইচডি, ওইখানে আমি আজ থেকে মাঝখানে আগে আমার মাকে নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিনটা দিয়ে এসেছি। হ্যাঁ, তারা কিন্তু গ্লাভস পরে ভ্যাকসিন দেয় না। প্লাস আরো অনেকজন থেকে শুনেছি তারা এখানে কোনো গ্লাভস পরে ভ্যাকসিন দেওয়া হয়।
এবং আগামীকালকে আমার ভ্যাকসিনের ডেট আসবে, জানি না ওরা কি করবে, ক্লাস করবে নাকি। যদি আপনারা কালকে 1টা থেকে 1:30টার সময় যদি আসেন তাহলে একটু উপকৃত হব। ওই জিনিসটা যদি একটু তুলে ধরুন তাহলে একটু ভালো হবে আমাদের কাছে। বোঝা গেল, ধন্যবাদ আপনাকে। না, একটা বিষয় যেটা তাদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে, স্বাস্থ্যকর্মীরা যারা এই টিকাকরণ করছেন তাদের ট্রেনিংও দেওয়া হয়েছে, দে আর ট্রেন্ড, তাদের যেমন যেমন গাইডলাইন দেয়া আছে সেই রকমই তারা কাজটা করবেন। তো সেক্ষেত্রে কোথাও যদি সেক্ষেত্রে যে বিধির কথা বলছেন, নিশ্চয়ই সেটা স্বাস্থ্য দপ্তরের যারা নজরদারিতে রাখেন তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন। তো এই ক্ষেত্রে কেউ নিজের মতো করে তো করতে পারেন না, যেই রকম ভাবে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন মোতাবেকই তাদের কাজটা করা উচিত। এই ক্ষেত্রে যদি কোথাও নিয়মের বাইরে গিয়ে কেউ কাজ করেন তো নিশ্চয়ই সেক্ষেত্রে সেটা স্বাস্থ্য দপ্তরের বিষয়টা দেখা উচিত এবং দেখা দরকার। আরো একজন আছেন ফোনে, নমস্কার। আমার চিন্তাধারায় মনে হয় যে কর্পোরেশন এরিয়াতে লকডাউন না দিলে পরে কোনোদিনই এটা কমবে না, বাড়বে তারা। তা আমি সরকারের নিকট আবেদন রাখছি যাতে কর্পোরেশন এরিয়াতে অন্তত লকডাউনের অন্তত চালিয়ে যায় আরো অন্তত 15 দিন। কিন্তু এক্ষেত্রে আমার একটা কথা বলুন, যেভাবে দিবারাত্রির কারফিউ দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও তো একটা অংশ নিয়ম ভঙ্গের খেলা খেলেছেন, তো লকডাউন দিলে কি তারা নিয়মটা মানবেন মনে হয়? এটা সপ্তাহে মানে পুলিশে মোকাবেলা করতে হবে, সব তো বুঝে না। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। অনেকেই অনেকের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা বলছেন, কেউ বলছেন যে এখনো সেক্ষেত্রে লকডাউনের বিষয় আছে, আবার কেউ কেউ বলছেন যে ধীরে ধীরে সংক্রমণটা যে মাত্রায় পৌঁছে গেছিল, প্রায় 30% কাছাকাছি পৌঁছে গেছিল, সেখান থেকে সেটা ধীরে ধীরে নিচের দিকে আসছে। তো এক্ষেত্রে কাজকর্ম তো একেবারে থমকে থাকাটা সেটাও একটা মুশকিলের বিষয়। তাই ধীরে ধীরে শুরুর দিকটার যেমন আনলকিং পর্ব চলছিল, তা এখনো সেইভাবেই ধীরে ধীরে রিল্যাক্সেশন চলছে কিছু কিছু জায়গায়। আগে 12টা পর্যন্ত ছিল, সে 2টো পর্যন্ত এসছে, এইভাবে ধাপে ধাপে সেক্ষেত্রে চলছে। কিন্তু যেমন যেমন নিয়ম চেঞ্জ হচ্ছে, নিয়ম ভাঙার খেলাও সমান্তরালে চলছে, এটাও ঘটনা। নৈশকালীন কারফিউ বলবৎ রয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় একটা বিরাট অংশের মানুষ বাইরে রয়েছেন, পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছেন, বা দিনের বেলাও যত্রতত্র কাজ ছাড়া মানুষ বাইক গাড়ি নিয়ে আকছার ঘোরাফেরা করছেন। বাজারেও ব্যাপক ভিড়, যদিও আজ ষষ্ঠীর বাজার ছিল, বিক্রেতাদের বক্তব্য হচ্ছে তারা তেমনটা লাভের মুখ দেখতে পারেননি। গেল বছরও যে এই বিকিনিটা হয়েছে বা তার আগের বছর, এইবার তার ধারে কাছেও তারা নেই, কারণ ক্রেতাদের অনেকেই বাজারমুখও হননি, বা যারা হয়েছেন সংখ্যাটা অনেকটা কম, সেটা তারা বলছেন। তাদের বিক্রি বাট্টা আগের বারের মতো হয়নি সেরকম। তার মানে এটাও ঠিক, একটা অংশ অপ্রয়োজনে যাওয়া যেটা সেটা অনেকে বন্ধ করেছেন, আবার এটাও ঠিক একটা অংশ অপ্রয়োজনে বেরোনোটা বন্ধ করেননি, যে কারণে দিনের বেলাতে বিভিন্ন জায়গাতেই প্রচুর ভিড় হচ্ছে। পঠন পাঠন এমনিতেই বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সেক্ষেত্রে বোর্ডের পরীক্ষা নিয়েও অভিভাবকরা কিন্তু বিপক্ষেই মত দিয়েছেন যে এই মুহূর্তে এটা করা ঠিক হবে না অফলাইনে, এবং সেক্ষেত্রে তারা মতামতটা দিয়েছেন। সংক্রমণেরও যেটা হার, সেই সংক্রমণের হার কিন্তু 5-এর নিচেও আসছে না, যেটা চিকিৎসকরা এক্সপার্টরা বলেন যে 5% ওপর, মানে যেটা চিন্তার বিষয়, সেটা 5-এর নিচে আসাটা অত্যন্ত দরকার। কিন্তু সেটা আজকের যেটা পজিটিভিটি রেট সেটা বলছে 5.62, অর্থাৎ 5-এরও ওপরে। ফলে এটা কমাতে হবে, এটা নিচের দিকে যত দ্রুত আসবে তত তাড়াতাড়ি স্বস্তি মিলবে। অন্যদিকে রয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া, যত দ্রুত ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যত দ্রুত বেশিরভাগ অংশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যায় ততটাই ভালো, ততটাই মঙ্গল এই ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রেও চিকিৎসকরা বলছেন
যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিচ্ছেন বা দ্বিতীয় ডোজ নিচ্ছেন সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি যেন মান্যতা দিয়ে চলেন। বিষয়টা এমন নয় যে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তার মানে আর মাস্ক না পরলেও চলবে, দৈহিক দূরত্ব বজায় না রাখলেও চলবে, বিষয়টা কিন্তু এমন নয়। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরও স্বাস্থ্যবিধির মান্যতা দেওয়া দরকার এবং সেটা গুরুত্ব দেওয়াটাই জরুরি। যেটা নজর রাখছিলাম কোভিড আপডেটের দিকে, সেক্ষেত্রে যেটা সর্বশেষ রিপোর্ট যেটা বলছে সেই রিপোর্ট আরো একবার আপনাদের যেটা জানাই যে সিম্পল পজিটিভ 536 যারা আক্রান্ত হয়েছেন এবং পেশেন্ট রিকভার সুস্থ হয়েছেন 246 জন। পজিটিভিটি রেট অর্থাৎ আক্রান্তের যেটা হার সেটা 5.62। 5জন সহনাগরিককে আরো আমরা হারিয়েছি, যেটা মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 631 জন। এখনো পর্যন্ত যেটা সিম্পল টেস্টেড নমুনা পরীক্ষা করা হয়েছে 11,60,424, যার মধ্যে থেকে সিম্পল পজিটিভ হয়েছে 60,385 জনের এবং সুস্থ হয়ে গেছেন 55,056 জন। এটাও কিন্তু একটা বড় সংখ্যা। আরো একজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি প্রথমে আপনাদের সেন্টারকে ধন্যবাদ জানাই। 2019-এ এই করোনা ভাইরাসের সৃষ্টি, তো দীর্ঘ এখন 21 চলে জুন। দুঃখের সাথে আমি বলছি, একটা অংশ মানে একটা অংশ মানে না। আমি একটা জিনিস দেখেছি, মাতা পিতার কথা শুনে না কিন্তু ডাক্তারের কথা শুনে। বিশ্ব স্বাস্থ্য দপ্তর WHO যা যা বলে একটা অংশ
এইসব মানে না। আমি দেখেছি আমাদের পাশে পজিটিভ এসেছে, ডাক্তারবাবু যা যা নির্দেশ দিচ্ছে তার বিপরীতে ওরা করছে। এবং আমরা দেখছি বাজারে যখন যাই, দোকানে ঘাটে বা অফিসে যাই, দেখি যে বলে আরে করোনা টরোনা এইসব সব মিথ্যা কথা। এইসব কথাটি আমি দুঃখের সাথে বলছি। আমরা যদি এই করোনা, এটা তো একটা ভাইরাস, তো একটা সময় যে কলেরা হয়েছিল এই ভারতবর্ষে না পৃথিবীতে, কলেরা থেকে তো মানুষ মুক্তি পেয়েছে। তখন ডাক্তাররা যা যা উপদেশ দিয়েছে সবাই মেনেছে, বা গুরুজনরা যা যা বলছে সবাই মানছে। কিন্তু এখন তো মানতে রাজি নেই। তো করোনার শেষ কোথায় হবে? করোনার শেষ হবে না। হ্যাঁ, করোনা যে শেষ হবে সে পরিবেশ সৃষ্টি নাই। কারণ স্বাস্থ্য দপ্তরের কথা কেউ শুনতে রাজি নেই। স্বাস্থ্য দপ্তর যদি বলে হাত ধুবে, হ্যাঁ, হ্যান্ড ওয়াশ করবে, আর পুলিশ দেখলে মাস্ক পরবে, আর যখন পুলিশ চলে যাবে মাস্কটাকে মুখের নিচে নামাবে। আপনি বলেন এই পৃথিবী থেকে কিভাবে, আমাদের ত্রিপুরার কথা বলছি, কিভাবে এই করোনা বিদায় নেবে? বুঝতে পারছি, বিদায় নিবার পরিবেশ তো নাই। যাই হোক, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি অনেকটা রাগের থেকে, ক্ষোভের থেকে এই কথাগুলো বলছেন। বিষয়টা একটা বড় অংশের মানুষ নিশ্চয়ই সেটা মানছেন, তাদের পরিবারের জন্য মানছেন, নিজের জন্য মানছেন, বাড়িতে অভিভাবক হিসাবে যারা পরিবারের লোকজন আছেন তাদেরও সেটা বোঝাচ্ছেন, এবং তারা সিরিয়াসলি সেটা মান্যতাও দিচ্ছেন। একটা অংশের জন্য এই কথাটা হয়তো প্রযোজ্য, সবার জন্য নিশ্চয়ই সেটা প্রযোজ্য নয়। কারণ যখন কোভিডের ফার্স্ট ওয়েভ ছিল তখনও দ্রুত ত্রিপুরা রিকভারি করতে পেরেছিল, সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু সম্ভব হয়েছিল। এই সেকেন্ড ওয়েভেও অন্য অনেক রাজ্য যে পরিস্থিতিতে গিয়ে পড়েছিল, আমাদের রাজ্য হয়তো সেই পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে হয়নি। তার আগে অনেকেই সাবধানতাটা মেনেছেন, ইনফ্রাস্ট্রাকচারও অনেক উন্নতি হয়েছে, অক্সিজেন প্ল্যান্ট বসেছে, চিকিৎসকরাও প্রথম ওয়েভের যতটা সড়গড় ছিলেন না তারাও কিন্তু অনেকটা অভিজ্ঞ হয়েছেন। তো সবে মিলিয়ে অন্য অনেক রাজ্য চাইতে খুব একটা খারাপ আমরা কিন্তু নেই এই মুহূর্তে, এটাও কিন্তু বলতে হবে। আরেকজন আছেন ফোনে, নমস্কার। বলছিলাম 18+ যাদের মানে এখন টিকা হবে তারা কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? এখন রেজিস্ট্রেশনের পথ খোলা রয়েছে, কোন কোন জায়গায় কোন কোন সেন্টারে সেখানে ম্যানুয়ালিও তারা নিচ্ছেন। সেটা আপনার নির্দিষ্ট এলাকায় যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন বা আশা কর্মী রয়েছেন তাদের সঙ্গে সরাসরি একবার কথা বলে নিন, তাহলে বোধহয় বিষয়টা আপনার জন্য সুবিধা হবে। কালকে একটা নিউজ চ্যানেলে দেখছিলাম মানে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বুঝতে পারছি আমি যে আপনি এই বিষয়টা নিয়েই বলছেন, তো তারপরে আমি বলছি একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে প্রপারলি তাদের কাছে যেরকম গাইডলাইন যাবে তারা সেরকম সেই কাজটা করবেন। তো গতকাল এই ধরনের একটা আপডেট এসছে, তো সেক্ষেত্রে তারপরেও আপনার এলাকার যিনি নির্দিষ্ট স্বাস্থ্যকর্মী রয়েছেন ওনার সঙ্গে একবার পরামর্শ করে নিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। যেটা বলছিলাম যে সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তারা যেভাবে গাইড করছেন সেভাবেই চলাটা উচিত, এবং আইসিএমআর থেকে বা স্বাস্থ্য মন্ত্রক থেকে যেরকম গাইডলাইন আসছে সেই গাইডলাইন মোতাবেকই কিন্তু এখানে স্বাস্থ্যকর্মীরাও চলছেন। ফলে সেভাবেই তারাও গ্রাসরুটে সেই বিষয়টাকে ছড়িয়ে দিচ্ছেন। আরো একজন আছেন ফোন লাইনে, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি রঞ্জিত কর্মকার আগরতলা থেকে বলছি। বলুন। আমি বলছি সরকার যে নিয়মটা করেছে ধীরে ধীরে পুরোটা কাঠোর টাইমটা কমিয়ে দিচ্ছেন, এটা সাধারণ খেতে খাওয়া মানুষের জন্য খুবই ভালো হয়েছে। যদি কোনো ভুল থেকে থাকে আমার মনে হয় যে আমরা যে শিক্ষিত বলে মনে করি বা অনেকে কম শিক্ষিত তারার মধ্যে যে বুঝ বিবেক
ওইটার অভাব। কারণ সরকার আমাদেরকে সাধারণ মানুষকে বাঁচার জন্য অনেক পথ করে দিয়েছে, কিন্তু আমরা এটা সব ব্যবহার করছি না। আর এটা হলো একদিক। আর আরেক দিক, আমি একদিন বাজারে গিয়েছিলাম, গোলবাজার, গিয়ে দেখলাম ভিড় কমই আছে, কিন্তু যারা আছে মাস্ক কালো, প্রায় 80% দোকানদারের মুখে মাস্ক নাই। ধন্যবাদ, এই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। এটা এই বিষয়টা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। একটা অংশ বলছেন যে যদি সবকিছুই বন্ধ করে দেওয়া হয় তাহলে রুটি রুজি আটকে গেলে পরে মুশকিল হবে, কিন্তু সেক্ষেত্রে এই পথটাও খোলা রাখা দরকার। এবং কিন্তু যদি সবাই সচেতনভাবে এই কাজটা করেন, দৈহিক দূরত্ব মেনে চলেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে হয়তো এই রিল্যাক্সেশন যেটা দেওয়া হয়েছে তাতে গিয়েও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে একটা অংশের মানুষ সেক্ষেত্রে সেটাকে কিন্তু মানছেন না, এতে গিয়েই ঝামেলাটা তৈরি হচ্ছে। যদি সবাই মিলে সেক্ষেত্রে মান্যতা দিতেন তাহলে অতটা হয়তো ছড়ানোর বিষয়টা ছিল না। এবং দৈহিক দূরত্ব মানাটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট, কারণ শহর দিনে দিনে ছোট হচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে, রাস্তাঘাটেও সেই রকম ধরনের বড় স্পেস নেই, বাজারগুলোতেও সেই ধরনের বড় স্পেস নেই যে বিরাট বিরাট গ্যাপ রেখে চলা সম্ভব। এটা হয়তো প্র্যাকটিক্যালি গ্রাউন্ড রিয়েলিটি বলছে সেটা সম্ভব নয়, কিন্তু স্বাস্থ্যবিধির অন্য যে আচরণগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিধি, সেই কোভিড বিধিটা মেনে চলাই যায়। কিন্তু এই ক্ষেত্রে এখনো অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটিটাকে কাটিয়ে উঠতে হবে, তাহলেই হয়তো সংক্রমণটা নিচের দিকে নামবে। এখন শুধু এটা যে শহরাঞ্চলের বিষয় তা নয়, মফস্বল এলাকাগুলিতেও কিন্তু বাড়ছে, আক্রান্তের হার কিন্তু সেখানেও বাড়ছে ধীরে ধীরে। এবং যেটা 528 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে পশ্চিম জেলায় 160, গোমতী 45, খোয়াই 31, ধলাইতে আছেন 52 জন, সিপাহীজলাতে 43 জন, উত্তর ত্রিপুরা জেলায় 65, ঊনকোটি জেলায় আছেন 82 জন এবং দক্ষিণ ত্রিপুরায় 58 জন। অর্থাৎ সব জেলাতেই কিন্তু সংক্রমণটা ছড়িয়ে পড়েছে। ফলে এমনটা নয় যে আগরতলা বা পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্তের হার বেশি, তাই বলে সাবধানতাটা শুধু এই শহরমুখীই থাকবে আর গ্রামাঞ্চলগুলিতে ততটা সাবধানতা না নিলেও চলবে, এমনটা নয়। সেটা গ্রাম হোক, শহর হোক, সর্বত্রই সব জায়গাতেই এই স্বাস্থ্যবিধিটা মানা অত্যন্ত প্রয়োজন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন। আমি আগরতলা থেকে বলছি। বলুন। আচ্ছা স্যার, বলছি কি করোনা কার্ফিউ কি মেয়াদ কালকে করে কি বাড়ানো হবে? এখন এটা এই মুহূর্তে তো বলাটা মুশকিল। এখন দেখা যাক, কাল সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা নিশ্চয়ই রিভিউ মিটিং করছেন, সেক্ষেত্রে যেমন আপডেট আসবে নিশ্চয়ই আমরা সেই আপডেট আপনার কাছে তুলে ধরব। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে মেয়াদ, এই কারফিউ নিয়ে কি হবে, সেই কারফিউ কি একইভাবে থাকবে, তাকে রিল্যাক্স করা হবে নাকি আরো কঠোর করা হবে ইত্যাদি, এই বিষয়টা নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট লোক আছেন ইতিমধ্যেই তাদের পর্যালোচনা সেরে নিয়েছেন এবং যত দ্রুত এই সম্পর্কে আপডেট আমাদের কাছে আসবে সেই আপডেট আমরা নিশ্চয়ই তুলে ধরব। সর্বশেষ ফোন নেব। কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আমি এডিনগর ক্যাম্পের বাজার থেকে বলছি। বলুন। অ্যাকচুয়ালি সবাই বলছে লকডাউন দেওয়ার জন্য, কিন্তু লকডাউনটা দিলে আমাদের ক্ষুদ্র লোক আমরা একটু অসুবিধা পড়ে যাবো আগে। যেরকম কিছু দোকান কর্মচারী আছে, কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকান, ওরাতে যতদিন কাজ করবে ততদিনই টাকা পাওয়া যাবে। ঠিক। এখন গত যে আমাদের লকডাউনটা গেল, আমাদেরকে 25% বেতন দিয়েছে, বলে আমাদের ইনকাম নাই, আমরা কি করে দেব? তো সরকারের কাছে এটাই দাবি, প্রশাসনও ঠিক একটু কড়া করে যদি
আর আমাদের মার্কেটটা একটু যদি খোলা দেয় তাহলে আমরা গরিব মানুষ ছাড়া বেঁচে যাবো আর কি। বুঝতে পারছি। এটাই আমার বক্তব্য স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। যেটা বিষয় এটাই, আমরাও বলছিলাম এই বিষয়টাই, যে সবকিছু স্তব্ধ করে দিয়ে যে করোনা ঠেকানো যাবে বিষয়টা অমন নয়। যেটা সবচেয়ে জরুরি যে স্বাস্থ্য বিধিগুলোকে প্রপারলি মেনটেন করা, সেটা হচ্ছে দরকার। জীবন জীবিকাও চালু রাখতে হবে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধিও মানতে হবে। এখন কারফিউ ছিল, একটা অংশকে দেখা গেছে আইন ভাঙার খেলায় মেতেছে, আবার একটা অংশ সিরিয়াসলি আইন মানার চেষ্টাটাও করছেন। তো যারা লকডাউন বলছেন, সেই লকডাউনে ওই অংশটা নিশ্চয়ই থাকবেন যারা আইন ভাঙার খেলায় মাতবেন, চোখ ফাঁকি দিয়ে চলার চেষ্টা করবেন। তার চাইতে অনেক বেটার সবাই মিলে যদি স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে চলা যায়, তাহলেই হয়তো আক্ষরিক অর্থে যেটা এই সংক্রমণ, সেই সংক্রমণকে ঠেকানো যাবে, এবং এই সংক্রমণ যত নিম্নমুখী হবে তত আমরা ভালো থাকতে পারবো। এবং এটাও ঠিক, যারা একেবারেই গরিব অংশের মানুষ, রোজকার যেই তার কাজ, সেখান থেকে যে কামাইটা হয় সেটা দিয়েই তার পরিবারটা চলে, সবকিছু আটকে গেলে, থমকে গেলে পরে সেই পরিবারগুলো কিন্তু মুশকিলে পড়ে যায়। শুধুমাত্র ত্রাণ দিয়ে বা সরকারি সাহায্য দিয়ে দিনের পর দিন চলাটাও কিন্তু একটা মুশকিলের ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে হয়তো আমাদের কাছে একটা পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে স্বাস্থ্যবিধি মেনে, অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার মেনে যদি কাজগুলো করা যায়, তাহলে হয়তো সবটাই ধীরে ধীরে স্বাভাবিক হবে, সংক্রমণটাও নিম্নমুখী হবে, নিচের দিকে আসবে। আমাদের এই আপডেট এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।